তো প্রথমত আমরা সমকোণ নিয়ে আলোচনা করব। সমকোণ কি? আমরা জানি কোণ অসংখ্য প্রকার হয়ে থাকে। তো বিশেষ করে জ্যামিতির ক্ষেত্রে মৌলিক যে কোণগুলো আমাদের প্রয়োজন আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। সমকোণ হচ্ছে দুটি সরল রেখা, যেমন এবি একটি সরল রেখা এবং বিসি সরল রেখা। একটি সরল রেখার প্রান্ত বিন্দুতে অন্য একটি সরল রেখার প্রান্ত বিন্দু যখন লম্বভাবে থাকে, অর্থাৎ এবিসি একটি সরল রেখা, এর উপরে এবি সরল রেখাটি লম্বভাবে অবস্থিত। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে একটি সরল রেখার প্রান্তবিন্দুতে অন্য একটি সরল রেখার যদি লম্বভাবে থাকে তাহলে ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় উৎপন্ন কোণকে সমকোণ বলে। তাহলে আমরা বলতে পারি বি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয় এটি একটি সমকোণ। আর জেনে রাখা ভালো এক সমকোণের মান 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এক সমকোণ সমান 90 ডিগ্রি। দ্বিতীয় পর্যায়ে দেখতে পাচ্ছ তোমরা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা কি? সূক্ষ্মকোণ হচ্ছে এখানে এ বি এবং সি, আর এখানে বিএইচ একটি সরল রেখা। তো বিএইচ যে সরলরেখাটা দেখতে পাচ্ছ, এই সরলরেখাটা বিসি সরলরেখা, এর প্রান্তবিন্দুতে লম্বভাবে অবস্থিত। তো এই বি বিন্দুতে যে কোণটি অবস্থিত সেটি এক সমকোণ থেকে ছোট। এই পর্যন্ত আসলে এক সমকোণ হবে, কিন্তু এক সমকোণ থেকে এই পর্যন্ত এই কোণটা সমকোণ থেকে ছোট। তাই সমকোণ থেকে ছোট বিধায় এই কোণকে বলে সূক্ষ্মকোণ। তাহলে বলতে পারি আমরা সূক্ষ্মকোণ ওই কোণকে বলে যে কোণটি এক সমকোণ থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। কোনো সূক্ষ্মকোণ যদি 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রিও কম হয়, মানে কোনো কোণ যদি 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পরিমাণও কম হয় তাহলে সেটাকে বলবো আমরা সূক্ষ্মকোণ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 89 ডিগ্রি এটি কোন কোণ? উত্তর 89 ডিগ্রি এটি একটি সূক্ষ্মকোণ, কেননা এটি 90 ডিগ্রি থেকে ছোট। স্থূলকোণ। এখানে তোমরা যে কোণটি দেখতে পাচ্ছ এ বি সি, এখানে এইচ, কোণ এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এক সমকোণ, কিন্তু এক সমকোণ থেকে কোণটা হয়ে গেছে বড়। অর্থাৎ বি বিন্দুতে যে কোণটি অবস্থিত তা এই পর্যন্ত এক সমকোণ, কিন্তু এক সমকোণ থেকে বৃদ্ধি হয়ে এই পর্যন্ত কোণটি এসেছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে সমকোণ থেকে বড়। তাহলে সমকোণ থেকে কোণ কতটুকু পর্যন্ত স্থূলকোণ হবে? সমকোণ থেকে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত স্থূলকোণ হয়। অর্থাৎ 180 ডিগ্রি যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে সরল কোণ। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব পর্যায়ক্রমে। তাহলে স্থূলকোণ বলতে কি বোঝায়? স্থূলকোণ যে কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে বড় কিন্তু এক সরল কোণ থেকে ছোট, এমন কোণকে বলা হয় স্থূলকোণ। এরপরে আসি আমরা সন্নিহিত কোণ নিয়ে। সন্নিহিত কোণ তোমরা দেখতে পাচ্ছ বি বিন্দু থেকে একটি সরল রেখা ই পর্যন্ত গেছে। তাহলে মূল কোণটি হচ্ছে এ বি সি, বি কোণকে সমান দুই ভাগে ভাগ করেছে, অথবা কোনো কোণকে যখন খণ্ডিত করে সেটা সমান হোক অথবা অসমান হোক, কোনো কোণের কৌণিক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত যে সরলরেখা যাবে কোণের মাঝ দিয়ে, সেই সরলরেখার দুই পাশে যে দুটি কোণ অবস্থিত, যেমন উপরে একটি কোণ নিচে একটি কোণ, এই বিই সরলরেখার দুই পাশে উভয় পাশে যে দুটি কোণ, এই কোণকে বলা হয় সন্নিহিত কোণ। অর্থাৎ এ বিই একটি সন্নিহিত কোণ এবং ইবিসি একটি
সন্নিহিত কোণ। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে একটি কোণকে যদি দ্বিখণ্ডিত করা হয় তাহলে ওই দ্বিখণ্ডিত যে সরলরেখার দুই পাশে দুটি কোণ থাকে তাকে বলা হবে সন্নিহিত কোণ। এরপরে আসি আমরা একান্তর কোণ। তোমরা এখানে যে কোণটি দেখতে পাচ্ছ এ বি সি ডি চারটি বিন্দু, এই চারটি বিন্দুতে দুটি রেখা বিসি একটি সরলরেখা ছেদ করেছে, দুটি রেখার প্রান্তবিন্দু, যেমন এ বি রেখার প্রান্তবিন্দু বি এবং সিডি রেখার প্রান্তবিন্দু সি। তাহলে বি বিন্দু এবং সি বিন্দুকে ছেদ করেছে বিসি সরলরেখা। এটা জেনে রাখা ভালো যে যে সরলরেখা উভয় দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, স্পর্শ করে, সেই সরলরেখাকে বলে ছেদক। যেমন এ বি একটি সরলরেখা সিডি সরলরেখাকে বিসি সরলরেখা বি এবং সি বিন্দুতে ছেদ করে, ফলে এ বি এবং সিডি এর ছেদক হচ্ছে বিসি। তোমরা যে কোণটি দেখতে পাচ্ছ এটা ঠিক ইংরেজি বর্ণ জেড এর মতো। তাহলে আমরা বলতে পারি ছেদক, যেমন বিসি একটি ছেদক, এই ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ অবস্থিত, যেমন ছেদকের বিপরীত পাশে এখানে কোণ আছে এ বি সি, বি বিন্দুতে একটি কোণ, এবং বিসি ডি সি বিন্দুতে একটি কোণ যা বিসি ছেদকের বিপরীত পাশে অবস্থিত। তাহলে ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ অবস্থিত তার একটি অপরটির একান্তর কোণ। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে কোণ এ বি সি সমান কোণ বি সি ডি। এরপর অনুরূপ কোণ। অনুরূপ কোণ এটি বলার আগে আমাদের আরও একটি জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের সমান্তরাল রেখা সম্পর্কে একটু জানতে হবে। সমান্তরাল রেখা কি? তোমরা এখানে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ এ বি সি ডি। এই চতুর্ভুজের যে দুটি দৈর্ঘ্য আছে, যেমন এ বি এবং সি ডি, দৈর্ঘ্য দুটি পরস্পর সমান, আর প্রস্থ হচ্ছে এসি এবং বিডি। তাহলে আমরা ভিন্নভাবে চিন্তা করি যে এ বি সরলরেখা এবং সিডি সরলরেখার এই যে দুটি প্রান্ত বিন্দু আছে, প্রান্ত বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে লেখা আছে 10 সেন্টিমিটার, অর্থাৎ এসি সমান 10 সেন্টিমিটার এবং বিডি সমান 10 সেন্টিমিটার। তাহলে এই দুটি সরলরেখার প্রান্ত বিন্দু দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব দুটি পরস্পর সমান। তাহলে এর থেকে বোঝা যায় যে দুটি সরলরেখা যখন সমান দূরত্ব বজায় রেখে চলে, অর্থাৎ এখান থেকে এইভাবে সমান দূরত্ব বজায় রেখে চলবে, দুটি সরলরেখার মধ্যবর্তী যে দূরত্ব, এই দুটি দূরত্ব যদি পরস্পর সমান হয় তাহলে একটি অপরটির সমান্তরাল রেখা বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি একটি সরলরেখা, এই এ বি সরলরেখার সি এবং ই বিন্দুতে অন্য দুটি সরলরেখা ছেদ করেছে, যেমন সিডি একটি সরলরেখা এবং ইএফ সরলরেখা, যথাক্রমে সি বিন্দু এবং ই বিন্দুতে ছেদ করেছে, এবং এই রেখা দুটি পরস্পর সমান দূরত্ব রেখে চলেছে। যেমন সি এবং ই এর দূরত্ব যতটুকু হবে, ডি থেকে এফ এর দূরত্ব ততটুকু হবে। তাহলে আমরা বলতে পারি সিডি এবং ইএফ এই রেখাদের পরস্পর সমান্তরাল। এখন অনুরূপ কোণ কি? অনুরূপ কোণ আমরা এখানে এ বি রেখার উপরে সি বিন্দুতে একটি কোণ দেখতে পাচ্ছি, একই পাশে আমরা এই বিন্দুতে একটি কোণ দেখতে পাচ্ছি। তাহলে এই সিডি এবং ইএফ এই দুটি সরলরেখাকে আমরা অন্যভাবে বলতে পারি যে এ বি ছেদক। তাহলে ছেদকের একই পাশে, হয় উপর অথবা নিচে, যে কোনো একই দিকে, একই পাশে যদি একই দিকে, যেমন সি যে দিকে অবস্থিত, সি কোণটি এবং ই বিন্দুর ই কোণটি সেই দিকে অবস্থিত, তাহলে ছেদকের একই পাশে একই দিকে দুটি কোণ, পরস্পর দুটি কোণ যদি একই দিকে অবস্থিত থাকে, একটিকে অপরটির অনুরূপ কোণ
বলে। জেনে রাখা ভালো, এই কোণ সংলগ্ন যে বাহু দুটি, এ দুটি পরস্পর সমান্তরাল হতে হবে। এরপরে আমরা আসি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ তোমরা দেখতে পাচ্ছ এটি অনেকটি তোমার গুণ চিহ্নের মতো, অর্থাৎ এ বি রেখাকে সিডি রেখা ও বিন্দুতে ছেদ করেছে। আবার এভাবে বলা যায় সিডি রেখাকে এ বি রেখা ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ উভয় রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যেটা অনেকটা গুণ চিহ্নের মতো দেখতে। তাহলে একটি সরল রেখা অপর সরল রেখাকে পরস্পরকে যদি ছেদ করে, তার বিপরীত পাশে যে দুটি কোণ অবস্থিত, একটি অপরটির বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ মানে বিপরীত দিকে। এর উপরে যেটা আছে, যেমন এ ও সি যে কোণটি দেখা যাচ্ছে, তার বিপরীত দিকে হচ্ছে কোণ বি ও ডি। আবার কোণ বি ও সি যে কোণটি দেখা যাচ্ছে, এর বিপরীত পাশে কোণ হচ্ছে এ ও ডি। এরা বিপরীত দিকের যে দুটি কোণ, এরা পরস্পর সমান হয় বিধায় একে বলে বিপ্রতীপ কোণ। এরপরে আসি সরল কোণ। সরল কোণ কি? সরল কোণ তোমরা দেখতে পাচ্ছ একটি সরল রেখার একটি বিন্দু বি বিন্দুতে দুটি সরলরেখা মিলিত হয়েছে। এটা একটি সরলরেখার মতো দেখা যায়, কিন্তু এখানে দুটি সরলরেখা আছে, যেমন এ বি একটি সরলরেখা এবং বি সি একটি সরলরেখা। এই দুইটি সরলরেখার প্রান্তবিন্দু বি উভয়টি এক বিন্দুতে মিলিত হওয়ার কারণে এবং সরল রেখাতে মিলিত হয়েছে, দুটি একই সরলরেখা দিয়ে অবস্থিত, এবং বি বিন্দু থেকে এ বি রেখা এবং বি বিন্দু থেকে বি সি রেখা উভয়টি ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। সুতরাং দুইটি রেখা একই সরল রেখায় অবস্থিত হয়েছে, তাই এটাকে সরল কোণ বলে। তাহলে আমরা বলতে পারি দুটি সরলরেখার প্রান্তবিন্দু যখন এক বিন্দুতে ছেদ করে এবং সরলরেখা দুইটি একই সরলরেখায় অবস্থিত থাকে, বিপরীত দিকে কিন্তু অন্য একটি একই সরলরেখায় অবস্থিত থাকে, সেই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় ওই কোণকে বলে সরল কোণ। জেনে রাখা ভালো, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। অর্থাৎ এই সরল কোণকে আমরা যদি সমান দুই ভাগে বিভক্ত করি, তাহলে উভয় দিকেই আমরা একটি করে সমকোণ পাব। অর্থাৎ ডান পাশে 90 ডিগ্রি কোণ এবং বাম পাশে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা জানতে পারলাম এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এরপরে আসি আমরা প্রবৃদ্ধ কোণ নিয়ে। প্রবৃদ্ধ কোণ কি? এখন আমি যদি এখান থেকে এটা বি এ বি এবং সি ডি, তো এ বি একটি সরল রেখা এবং সিডি একটি সরল রেখা। এই দুটি সি এবং ডি এবং বি এবং ডি, এই দুইটি সরলরেখা ডি বিন্দুতে মিলিত হয়েছে। আবার এ ডিও একটি সরলরেখা। এখান থেকে শুরু করে এই পর্যন্ত 180 ডিগ্রি কোণ, অর্থাৎ সরল কোণ। কিন্তু সরল কোণকে অপেক্ষা করে কোণ আরও বৃদ্ধি পেয়েছে, যেটা সিডি রেখার একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে কোণটি এক সরল কোণ থেকে বড়। তাহলে আমরা বলতে পারি যে প্রবৃদ্ধ কোণ কি? প্রবৃদ্ধ কোণ হচ্ছে এক সরল কোণ থেকে বড়। কতটুকু বড়? 360 ডিগ্রি থেকে ছোট। এক সরল কোণ থেকে বড় 360 ডিগ্রি সমান 4 সমকোণ, অর্থাৎ 2 সরল কোণ। তাহলে আমরা বলতে পারি যে কোণটি এক সরল কোণ, এই পর্যন্ত এক সরল কোণ থেকে বড়, কিন্তু 4 সমকোণ থেকে ছোট। 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রি থেকে ছোট।